যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্পর্কে দ্বন্দ্ব আর সমঝোতার মিছিল সবসময় ওঠানামার মধ্যেই থেকেছে। বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে প্রযুক্তি নিয়ন্ত্রণ সবকিছুতেই চলছে দ্বন্দ্ব, যা বরাবরই ছিল চোখে পড়ার মতো। তবে বিশ্ব রাজনীতির অঙ্গনে অস্থিরতার মধ্যে ট্রাম্প ও শি জিনপিং এর ফোনালাপ যেন যোগ করেছে নতুন মাত্রা। গেল শুক্রবার এই ফোনালাপ করেন ট্রাম্প ও শি জিনপিং। এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া। সেখানে আরও বলা হয়, ট্রাম্পের সঙ্গে ফোনালাপ ইতিবাচক ও গঠনমূলক ছিল বলে জানিয়েছে সিং। এই ফোনালাপে টিকটকের ভবিষ্যৎ নিয়ে মূলত আলোচনা করা হয়। ট্রাম্প জানান, তিনি ও সি একটি সম্ভাব্য চুক্তিতে সম্মত হয়েছেন, যা অনুযায়ী টিকটকের যুক্তরাষ্ট্র শাখা দেশটির বিনিয়োগকারীদের হাতে যেতে পারে। তবে বেইজিং এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানায়নি। অন্যদিকে বাজারভিত্তিক আলোচনাকে স্বাগত জানিয়েছে চীন এবং আশা ব্যক্ত করে যে যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে চীনের কোম্পানিগুলোর জন্য ন্যায্য পরিবেশ নিশ্চিত করবে। এদিকে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স আগেই জানিয়েছিল যে যদি যুক্তরাষ্ট্র শাখা বিক্রি না হয় তবে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। আর শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, এখনো কোনো প্রকার চুক্তি সই হয়নি, তবে দ্রুতই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে। এই চুক্তির কেন্দ্রীয় বিষয় হল টিকটকের শক্তিশালী অ্যালগরিদম। মার্কিন বিনিয়োগকারীরা তা ব্যবহারের অধিকার পাবে কিনা সেটাই বড় প্রশ্ন। এরই মধ্যে কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন যে অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে চীন কমিউনিস্ট পার্টির প্রভাব কিছুটা থেকে যেতে পারে। এদিকে ট্রুথ সোশ্যালে পোস্ট করা ট্রাম্পের একটি বক্তব্য প্রচার করে আল জাজিরা। তাতে ট্রাম্প বলেন, বাণিজ্য, ফেন্টানাইল, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসান ঘটানোর প্রয়োজনীয়তা এবং টিকটক চুক্তির অনুমোদন সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি অর্জন হয়েছে। আর এই ফোনালাপ খুবই ভালো হয়েছে এবং ভবিষ্যতে আবার প্রয়োজন হলে ফোনে কথা হবে। টিকটকের অনুমোদনের জন্য চীনকে কৃতজ্ঞতা প্রকাশ করে আসন্ন অ্যাপেকে সাক্ষাতের আগ্রহের কথা ব্যক্ত করেন মার্কিন এই প্রেসিডেন্ট। আর এজন্যই এই ফোনালাপ ঘিরে আশার বাতাস বইছে দুই দেশের সম্পর্কে। আসন্ন অ্যাপেক সম্মেলনের সরাসরি বৈঠক এবং আগামী বছরের পারস্পরিক সফর নতুন অধ্যায় খুলতে পারে বলে কূটনীতিকরা মনে করছেন। এতে শুধু টিকটক নয়, অন্যান্য অমীমাংসিত বাণিজ্য ও প্রযুক্তি ইস্যুতেও সমাধানের পথ খুলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।